ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে নিরাপদে তুরস্ক থেকে দেশে ফিরেছেন আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। শনিবার ভোর 4:55 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী বিমানটি অবতরণ করে। গণমাধ্যমকে তিনি জানান, গাজাবাসীর প্রকৃত মুক্তি না মেলা পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে হবে। সেখানকার মানুষ এখনও আক্রান্ত হচ্ছেন, এখনও নির্যাতন চলছে। তুরস্ক থেকে শুক্রবার বিকেলে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ইস্তাম্বুলে পৌঁছান। তুরস্কে তাকে স্বাগত জানান বাংলাদেশের কনসাল জেনারেল। শহীদুল আলমের মুক্তিতে সহায়তার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শারীরিক অত্যাচার নিয়ে আমি কথা বলতে চাই না, কিন্তু যেটা আমার সবচেয়ে বেশি অপমান বোধ হয়েছে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশি পাসপোর্ট তারা ছুঁড়ে মাটিতে যখন ফেলেছে, এইটা আমাকে ভীষণভাবে আক্রান্ত করেছে। এবং এই অপমান বোধের মানে এটার জন্য আমাদের বিচার আদায় করে নিতে হবে। আমাদের আসল সংগ্রাম বাকি আছে, যতক্ষণ ফিলিস্তিন মুক্ত না হবে ততক্ষণ আমাদের সংগ্রাম চলতে হবে।